ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজে আইন তৈরি করবে, আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফিরাবে, আইন করে অন্যায় কাজ থেকে মানুষদেরকে নিষেধ করা হবে। সিনেমার হল সব বন্ধ, জুয়া সব বন্ধ, এরকম যত রকমের খারাপই আছে দেশে সব বন্ধ করে দেওয়া হলো। এই আইনগুলি যদি ইসলামী সরকার তৈরি করে, কামটা ভালো হবে না খারাপ হবে কোন তো? আমাদের শায়খ মুর্শিদ পীর সাহেব হুজুর চরমনাই অনেকেই বলে, বরং আশ্চর্য হয়ে যায়, অনেক পীর সাহেবের মুরিদরাও বলে, কই আমরা রাজনীতি পছন্দ করি না। একেবারে সুদা সাপটা বলে রাজনীতি আমরা পছন্দ করি না। আমি বলতে চাই, যদি রাজনীতি আপনি পছন্দ না করেন তো আপনি তো কাফের হয়ে যাবেন। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা আল মুলুক। মুলকুন মানে রাজত্ব, আর মালাকুন মানে রাজা। রাজনীতি করেই কিন্তু রাজত্ব তৈরি করা হয়, ঠিক না? তো রাজনীতি যদি না থাকতো আল্লাহ তাআলা রাজত্বের সূরা কোরআন শরীফে নাজিলই করতেন না। হযরত আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম সৃষ্টি করার পর, সৃষ্টি করার আগে ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করতে চাই। খলিফাদের কাজ হলো দেশের মানুষকে সুন্দর সুশৃঙ্খলভাবে দায়িত্ব নিয়ে তাদেরকে পরিচালিত করা। তো রাজনীতি যারা করে, রাজনীতিবিদরা এই কাজগুলি তো করে, ঠিক না? তো মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন রাজনীতির জন্য। আর এই রাজনীতি বলতে ওরা মনে করে যে তথাকথিত খাই খাই যে নীতি আছে, এইটাই মনে হয় রাজনীতি। আসলে ভুল, আমাদের ধারণা ভুল। রাজনীতি এই শব্দের অর্থই হলো সর্বশ্রেষ্ঠ নীতি। বলেন আলহামদুলিল্লাহ। আমার সময় মনে হয় শেষ, আমি 2 মিনিট চাই নিচ্ছি। আমি আপনাদেরকে সহজভাবে বুঝাই, রাজনীতি শব্দের অর্থ হলো সর্বশ্রেষ্ঠ নীতি, এটা মনে রাখবেন। এখন এটা কিভাবে হয়? আচ্ছা, হাঁসের মধ্যে যেই হাঁসটা সবচাইতে বড়, সবচাইতে শ্রেষ্ঠ, ওই হাঁসের নাম কি? আর একটু জোরে বলেন, কি নাম? রাজহাঁস। মিস্ত্রির মধ্যে যেই মিস্ত্রি সর্বশ্রেষ্ঠ কাজ করেন, মানে বড় বড় ইমারত, বড় বড় স্থাপনা তৈরি করেন, বড় বড় বিল্ডিং তৈরি করেন, এই মিস্ত্রিগুলি সমাজের মধ্যে শ্রেষ্ঠ মিস্ত্রি, ঠিক না? আর এদেরকে বলা হয় রাজমিস্ত্রি। কথা ঠিক না বে ঠিক? তারপরে রাজপুত্র, দেশের একজন প্রধানমন্ত্রী, তার ছেলেকে বলা হয় রাজপুত্র। তার মানে দেশে যত পুত্র আছে, যত মানুষের ছেলে আছে, সকলের ছেলের চাইতে প্রধানমন্ত্রীর ছেলের মূল্য সবচাইতে, দাম সবচাইতে বেশি, এই জন্য তাকে বলা হয় রাজপুত্র। দেশে যত রকমের রাস্তাঘাট আছে, সকল রাস্তাঘাটের চাইতে শ্রেষ্ঠ রাস্তাঘাট রাজপথ, ঠিক না বেঠিক? ঢাকা শহরে যত রাস্তা আছে এগুলো রাজপথ, ঠিক কিনা? তাহলে এই উদাহরণগুলি দিয়ে আমরা কি বুঝলাম? যে সবচাইতে বড় সর্বশ্রেষ্ঠ যে জিনিসগুলি আছে, এগুলার প্রথমে যেহেতু রাজ শব্দ উল্লেখ আছে, এই জন্য কোরআনের নীতি সর্বশ্রেষ্ঠ নীতি। এই জন্য কোরআনের নীতি যারা বাস্তবায়ন করবেন, যারা করতে চান, তাদের জন্য রাজনীতি করা ফরজ। আল্লাহ আমাদের সবাইকে এই কি নষ্ট হইল একটু জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ভাইরা আমার, সময় যেহেতু খুব কম, এই জন্য আলোচনা ওইভাবে গুছিয়ে বলাটা আমার পক্ষে সম্ভব হলো না। তো যেহেতু একটি অন্তর্বর্তীকালীন সরকার এখন প্রতিষ্ঠিত আছে, তারা নির্দিষ্ট একটি সময়ের পরে দায়িত্ব ছেড়ে দিবেন। এরপরে কিন্তু আসবে একটা সুবর্ণ সুযোগ। এই সুযোগকে যারা হাতছাড়া করবে তারাই হতভাগা। এই সুযোগ যারা হাতছাড়া করবে তারা হতভাগা। আমরা যদি ভুল সিদ্ধান্ত আবারও নেই,
তাহলে ওই জেল, জরিমানা, রিমান্ড, ফাঁসির দড়ি আমাদের গলায় আবার ঝুলবে। এই জন্য কে পীর সাহেব, কে হাজী সাহেব, কে মেম্বার সাহেব, কে চেয়ারম্যান সাহেব, কে নেতা সাহেব, কে সুফি সাহেব, কে ব্যবসায়ী সাহেব, যত রকমের সাপ আছে সব সাপ এক জায়গায় হওয়া লাগবে। আমরা 52 বছরে, 53 বছরে বহু দেখছি না ভাই? আমাদের শায়খ মুর্শিদ ওই যে ফয়জুল করিম হাফিজাহুল্লাহ, তিনি একটা উদাহরণ দিয়েছেন। কয়েক ব্যক্তি হোটেলে গেছে, ডাল দিয়ে ভাত খাইতেছে, দেখে যে ডালের মধ্যে একটা আমের বড়া, চুষা মারছে, টকও লাগে না, মিষ্টিও লাগে না, ঝালও লাগে না, কিচ্ছুই লাগে না। তো এই লোকটা জিজ্ঞাসা করছে মেসিয়ার, রায় মিয়া এমন একটা আমের বড়া দিলা, এটা টকও না, মিষ্টিও না, এটা কি দিলা? কয় স্যার আপনি এটা চুষার আগে আরো কয়েকজনে চুষে গেছে, এই জন্য ওইটার মধ্যে আর কিছু নাই। তা আমরা দেশ স্বাধীন হয়েছে 71 সালে, আজকে 2024, এই 53 বছর বা 54 বছরে বহু কিছু দেখলাম। কি ভাই দেখছি না? আমরা এক আমের বড়া চুষতে চুষতে সব শেষ করে দিয়েছি। এইবার একবার টুপিওয়ালাদেরকে দিয়ে দেখেন, ভুলেও যদি মনে হয় যে ভুল করলাম, না হয় ভুলই করলেন, একবার একটু ভুল করেন, এবার দেখেন যে টুপিওয়ালাদেরকে দিয়ে দেখি তামসাটা কি হয়। একবার শুধু দেন আর দেখেন কি করা হয়, দেশের অবস্থা কোন পর্যায়ে নিয়ে যাওয়া হয়। আপনাদের কি এই কথা মনে হয় যে টুপিওয়ালাদের কাছে দায়িত্ব দিলে একেবারে দেশটারে খায়া পরে লুটে পুটে সব শেষ করবে? এরকম কি মনে হয়? এর আগে ফখরুদ্দিন আসছিল না এই দেশে? ফখরুদ্দিন আমলে আমরা দেখছি প্রত্যেক দলেরই প্রধানদেরকে গ্রেফতার করা হয়েছে, জেল জরিমানা হয়েছে না হয় নাই? কিন্তু আলহামদুলিল্লাহ ইসলামী দলের যতগুলি ইসলামী দল আছে কোনো নেতাকর্মী গ্রেফতার হয় নাই। তাতে বোঝা গেল এরা ক্ষমতায় গেলে এরা কোনো নেতা নেত্রীর জন্য হিসাব করে না, এরা পুলিশ প্রশাসন, র্যাব প্রশাসন কাউকে হিসাব করে না। এরা সব সময় হিসাব করে আমি যা কিছু করব, যা কিছু করছি সব কিছু আমার আল্লাহ দেখতেছেন। ঠিক না বেটি? আমরা জবাবদিহিমূলক কাজ করি ওই আল্লাহর ভয়ে, যা কিছু করি সব কার জন্য করি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। মুমিনদের কাজ হলো, মুমিনরা যা কিছু খাওয়ায়, যা কিছু করে দেশের জন্য, দশের জন্য, মানুষের জন্য, তাদের চিন্তা চেতনা, তাদের কথা হলো এই যে আমরা দেই, আমরা খাওয়াই, লা নুরিদু মিনকুম জাযাও, এর জন্য আমরা কোনো প্রতিদান, কোনো বিনিময় চাই না, ওয়ালা শুকুরা, কোনো নাম যশ আমরা তালাশ করি না। আমরা যা কিছু করি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য করি। এজন্য আমি আমার ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এই ভুল আমরা যাতে আর না করি। কি কথা মনে থাকবে তো ইনশাল্লাহ? আর ভুল করা যাবে না। এটা 2024, ওই আগের দিন বাগে খাইছে 15 কি 17 বছর থেকে নির্বাচন নাই, থাকলেও এগুলা পাতানো নির্বাচন, ওই দিনের ভোট রাতেই দেওয়া হয়, ঠিক না? তো এই 15, 16, 17 বছর যে যুবকগুলি এরা কিন্তু ভোট দিতে পারে নাই, পারছে? এদের মনের মধ্যে একটা আক্ষেপ আছে। এইবার এই যুবকদেরকে আমি রিকোয়েস্ট করব, করজোরে মিনতি করব, পা ধরে বলবো, আল্লাহর হস্তে যারা নতুন ভোটার হয়েছে তোমাদের ভোট সর্বপ্রথম ইসলামের পক্ষে দিয়ে দেবে ইনশাআল্লাহ। আমার ভোট ইসলামের পক্ষে যাবে। এই কারণে যদি আমরা জয়ী নাও হতে পারি, অন্তত ভোট পচলে পচুক, আমার ঈমান যাতে না পচে। আল্লাহ আমাদের সবাইকে বুঝে শুনে কাজ করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।